মতিচুরের লাড্ডু কিন্তু কম বেশি আমরা প্রায় প্রত্যেকেই ভালোবাসি। তো এই মতিচুরের লাড্ডু দোকান থেকে কিনে না নিয়ে এসে খুব সহজেই কিন্তু বাড়িতে তৈরি করে নেওয়া যায়। শুধু ছোলার ডালটা আগের রাতে ভিজিয়ে রাখলেই হবে। তো চলো এই লাড্ডুর সহজ রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দিও। এরকমই নিত্য নতুন রেসিপির জন্য প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আর বেশি সময় নষ্ট করবো না, শুরু করে ফেলি ভিডিও। প্রথমে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম 5 থেকে 6 ঘন্টা। সেই ছোলার ডালটাকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। জল ছাড়াই পেস্ট করবে আর একদম স্মুথ পেস্ট করবে, যেরকম তোমরা ভিডিওতে দেখতে পারলে। এবার পেস্টটাকে একটা বাটিতে ঢেলে নিয়ে ননস্টিকের ফ্রাইং প্যান অথবা কড়ার মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়েছি আমি। এবার তোমরা ডুবো তেলেও ভাজতে পারো, চাইলে ঘিতেও ভাজতে পারো। এবার ওই ছোলার ডালটা থেকে অল্প অল্প করে মিক্সচার নিয়ে একটু চ্যাপটা চ্যাপটা করে তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। দেখতেই পারলে তোমরা। এবার একদম স্লো ফ্লেমে 5 মিনিট সেকার পরে এপিঠ উল্টে দেবো আমি। তোমরা চাইলে কিন্তু ঘিতেও সেঁকতে পারো, বারবার বলছি, তার জন্য মতিচুরের লাড্ডুতে খুব সুন্দর একটা গন্ধ আসবে। আমি ঘিতে করলাম না, আমাদের বাড়িতে একটু অসুবিধার জন্য ঘিটা অ্যাভয়েড করি আমি, তার জন্য আমি তেলেই ভাজছি। তোমরা চাইলে ঘিতেও ভাজতে পারো। বারংবার বলছি, ঘি হোক বা তেল, একবার এই পদ্ধতিতে মতিচুরের লাড্ডু অবশ্যই বানিয়ে খেও। দোকানের থেকেও বেশি স্বাদ তোমার বানানো মতিচুরের লাড্ডুতে হবেই হবে। তো যেই বড়াগুলো আমি ভাজলাম সেই বড়াগুলোকে এবার মিক্সিতে ভালো মতো গুঁড়ো করে নেব। দেখবে এরকম সুজির মতো হবে, এরকম গুঁড়ো করে নিচ্ছি। এবার যেই প্যানটার মধ্যে আমি ভাজলাম মানে বড়াগুলো, সেই প্যানের থেকে সবটা তেল ছড়িয়ে রেখে অল্প একটু তেল রেখেছি। ওই তেলটার মধ্যেই ওই লাড্ডুর যে মিক্সচারটা মানে যেই গুঁড়ো করা ডালটা, সেটাকে ভালো মতো 5 থেকে 10 মিনিট ধরে নাড়াচাড়া করব, যতক্ষণ না পর্যন্ত কালারটা চেঞ্জ হয়ে যায়। তোমরা যখন নাড়াচাড়া করা শুরু করবে একদম স্লো ফ্লেমে নাড়বে, আর দেখো ঠিক এরকম একটু হালকা ব্রাউন কালার চলে আসবে, তখনই তোমরা নাড়াচাড়া বন্ধ করে দেবে। এবার চিনি সিরাপটা তৈরি করে নিচ্ছি, যার জন্য নিয়েছি 1 কাপ চিনি 1 কাপ জল। মানে রেশিওটা হবে যতটা ডাল ততটা চিনি ততটা জল। মানে 1 কাপ ডালে তোমরা যদি লাড্ডু করতে চাও তাহলে তোমরা 1 কাপ চিনি আর 1 কাপ জল নেবে। 1 কাপ জল আর 1 কাপ চিনি ভালো মতো ফুটে গেলে, একটু চিট ধরে গেলে ঠান্ডা করে নিয়ে ওই মিক্সচারটা দিয়ে দেবো। মানে ডালের মিক্সচারটা দিয়ে দিচ্ছি থেতো করা একটু এলাচ আর একটু কাজু বাদাম দিচ্ছি। আসলে মতিচুরের লাড্ডুতে চারমগজ দেয়, আমার কাছে ছিল না জন্য আমি স্কিপ করে গেলাম। তার বদলে আমি কাজু বাদাম দিয়েছি। তোমরা চাইলে দুটোই দিতে পারো, মানে চারমগজ আর কাজু বাদাম। আর একটু ফুড কালার দিচ্ছি, রেড ফুড কালার। কমলাটা আমার কাছে ছিল না, তার জন্য আমি রেড ফুড কালারটাই অ্যাড করলাম। সব কিছু একসাথে ভালো মতো নেড়ে চেড়ে 20 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। 20 মিনিট পরে দেখো ঠিক এরকম হয়ে যাবে, আঠালো হয়ে যাবে মিক্সচারটা। ডালটা সমস্ত চিনির শিরা চুষে নেবে, তখন এরকম আঠালো একটা ভাব চলে আসবে। এবার হাতের মধ্যে সামান্য একটু তেল অথবা ঘি ব্রাশ করে নিয়ে নাড়ু যেরকম করে আমরা পাকাই সেরকম করে গোল গোল করে পাক দিয়ে নেবে। দেখো আমাদের মতিচুরের লাড্ডু কিন্তু একদম রেডি। দেখলেই তো বানানো কতটা সহজ। তো প্লিজ একবার এভাবে বানিয়ে খেও, আর আমাকে কিন্তু অবশ্যই জানিও তোমাদের এই লাড্ডুর রেসিপিটা কেমন লাগলো। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন পর্ব। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।